আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আম দিয়ে আম তৈরি করেছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে এত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। এই আম তৈরি করার জন্য প্রথমে আমাদের আম লাগবে। আমি এখানে পাকা আম নিয়েছি। এখান থেকে আমি আম কেটে নিচ্ছি। প্রথমে আম কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরো করে এটাকে একটা বলে রাখছি, কারণ এই আম দিয়ে আমি আমের পিউরি বানাবো, সেই জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণের আম নিয়েছি। তারপর আমি একটা ব্লেন্ডার নিচ্ছি। ব্লেন্ডারে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। অনেকটা স্মুথ করতে হবে, আর পাকা আম এমনিই কিন্তু তাড়াতাড়ি স্মুথ হয়ে যায়। তারপর ব্লেন্ড করে নিয়ে আমি একটা বলে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু অনেক বেশি মিষ্টি আম নিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি চুলায় একটা প্যান দিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। মিল্কটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। যখন মিল্কটা বলক চলে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। আপনারা মিষ্টি বেশি বা কম খান, চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তারপর যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর যদি আবার লাগে এটা পাউডার মিল্ক আরও দেওয়া যাবে, সমস্যা নেই। তারপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখানে আমি আম দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আমটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি, অনেক বেশি হাইও করিনি আবার অনেক বেশি লোও করিনি। তারপর এই সময় আমার মনে হচ্ছে যে পাউডার মিল্ক আরেকটু লাগবে। আমি আরও 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যখন অনেকটাই আঠালো হয়ে আসবে আর পেন থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবো হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গিয়েছে। এই সময় আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, আর অনেক বেশি ঠান্ডা করা যাবে না। কুসুম কুসুম গরম থাকতেই কিন্তু এটাকে খুব ভালো করে মথে নিতে হবে, যাতে ভেতরে কোনো দানা না থাকে, মানে অনেক স্মুথ হয়। এবার হয়ে গিয়েছে। আমি এবার আম বানাচ্ছি গোল গোল করে, তারপর একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে তারপর এখানে এইভাবে করে নিচ্ছি। আমি আসলে বলে বোঝাতে পারছি না, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারাও সেমভাবে বানাবেন। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমি এক সাইডে রেখে দেব প্রথমে। এবার আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, পাতার মতো দেখানোর জন্য। একদম আমের মতোই দেখতে লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এটা তৈরি করার পর। এটা আমার সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগছিল। আসলে অনেক কষ্ট করে একটু খেয়েছি, কারণ খেতে ইচ্ছে করছিল না। আর এই আমটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।